ব্যক্তিগত ফান্ড থেকে বা আপনার সম্পত্তি থেকে 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি সমস্ত টাকাই আপনি দান করতে পারেন। তাতে সাধারণ মানুষের কি যায় আসে? আপনি এমএলএ কোটা থেকে আপনার যে প্রাপ্য টাকা, সেই টাকা থেকে কাবিলপুরের জন্য কোন কাজ করেছেন সেইটা একবার বলে দেন যে আমি ভাই 5 বছর এমএলএ হয়েছি এবং কংগ্রেসে থাকলে কাজ করতে পারতাম না, আমি উন্নয়নে ঝাঁপ দিলাম, এখানে এসে কাজ করব। তো সেই কাজগুলো আপনি বলে দেন না, মানুষ আপনাকে টপ করে ভোট দিয়ে দেবে। একটা উদাহরণ দেখান যে আমি এই কাজটা করেছি আমার 2.5 বছরের কোটায়। তো যাই হোক, আমাদের এখানে সময় মাত্র 6টা পর্যন্ত, মানে মাগরিবের আগে পর্যন্ত, আরো সব বলবেন। আমরা আগামীকাল সিদ্দিকী ময়দানে নওশাদ বিআই সিদ্দিকী যেই ভাইজান আসবেন, তার সমর্থনে আপনারা দলে দলে যোগদান করবেন এবং আমাদের বাস এখান থেকে 2টো থেকে ছাড়বে। আপনারা সবাই উপস্থিত যাবেন এবং মশিউর রহমানকে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করবেন। এই প্রত্যাশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতীয় কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী পার্টি জিন্দাবাদ। অসংখ্য ধন্যবাদ কমরেড মাহবুব শেখ মহাশয়কে, তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রেখেছেন। এবার আপনাদের সামনে 2-4 কথা বলবেন মোহাম্মদ রাইসুদ্দিন। আসসালামু আলাইকুম। আমি ভিডিও করছি। আজকে এই সন্ধ্যাকালীন যে পথসভা এসডিপিআই, আইএসএফ, সিপিআইএম সমর্থিত মশিউর রহমানের সমর্থনে আজকের এই নির্বাচনীয় পথসভা, এবং পূর্বে বক্তা বলছিলেন, আমাদের মাফিজুল ভাই বলছিলেন যে আগামীকালকে নওশাদ সিদ্দিকী সাহেব আইএসএফের নির্বাচিত যে এমএলএ, সেই ভাইজান আসছেন আগামীকালকে শেখ দিঘি মাঠে। তো আপনাদেরকে এই পথসভার মাধ্যমে আমরা সেখানে যাওয়ার জন্য আপনাদেরকে ইনভাইট করছি, আপনাদেরকে যাওয়ার জন্য বলছি। কালকে কাবিলপুরে 7টা মতন বাস থাকবে, এই মোড়ে একটা বাস থাকবে। আপনারা যারা যারা যেতে চাইছেন তারা সে বাসে উঠবেন। তৃণমূল, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বলছেন যে আমার উন্নয়ন, কি পরিমাণ উন্নয়ন করেছি, সেই উন্নয়ন শেষ হওয়ার নয়। কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। বাইবেল শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, আমার উন্নয়ন শেষ হবে না। কিন্তু আমরা সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গবাসী, আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল তথা মমতার দুর্নীতির শেষ নেই। ওর দুর্নীতি, কত দুর্নীতি আছে, দিনরাত 24 ঘন্টা বলে ওর দুর্নীতি শেষ হবে না। চাকরি দুর্নীতি, চাকরি চুরির দুর্নীতি, বালি চুরির দুর্নীতি, কয়লা চুরির দুর্নীতি, এভাবে আমি যদি দুর্নীতি বলতে থাকি শেষ হবে না। তথা মমতা ব্যানার্জি বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যে পথ অবলম্বন করেছেন সেটা আরএসএস বা বিজেপির বি টিম হিসাবে তিনি কাজ করছেন। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, আদিবাসী, আমরা সব ভাই ভাই হয়ে যে বাস করতাম, সেই পরিস্থিতি থেকে বিজেপি আরএসএস এর যে এজেন্ডা, যে জাতিভিত্তিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অবলম্বন করছেন। সেই অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে ওয়াকফ বিল নিয়ে যেটা করেছে মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষ ওয়াকফ বিল যখন পাশ হচ্ছে, সেই মুহূর্তে জনরোল, এই বিলের বিরুদ্ধে যে জনজোয়ার প্রতিবাদের সভা শুরু হয়েছে, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন ওয়াকফ বিল নিয়ে কোনো কথা হবে না, আমার উপর ছেড়ে দাও। আর তোমরা যদি আন্দোলনে নামো তাহলে আমার মতো বড় দুশ্মন কেউ হবে না। তো
সাধারণ মানুষ মমতার উপরে বা মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছিলেন, তিনি বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি পিছন পিছন ওয়াকফ বিলকে পাশ করার জন্য সমর্থন জুগিয়েছেন এবং ওয়াকফ বিল পাশ হয়েছে। এবং এসআইআর কথাও বলেছিলেন যে এসআইআর আমাদের কামিলপুরের কথাই বলি, প্রত্যেক বাড়িতে একটা দুটো তিনটে করে ভোটার বাদ গেছে। যে হয়রানি, যারা এই হয়রানির মধ্যে আছেন তারা বুঝছেন, আমরাও দেখতে পাচ্ছি মানুষের চিন্তায় ঘুমাচ্ছে না রাত্রে। সেই এসআইয়ের কথাও বলেছিলেন যে একটা লিগ্যাল ভোটারও আমি বাদ যেতে দেব না, আমার লাশের ওপর দিয়ে হবে। এইসব কথাগুলা সবই মিথ্যা কথা। এখন রাজ্যের মুখ্যমন্ত্রী এত মিথ্যা কথা কি করে বলে, সেটা ভাবার বিষয়। এসআইয়ের হয়েছে, মানুষ অনেক বাদ পড়েছে, আমাদের কামিলপুরে প্রায় 3000-এর ওপর মানুষ বাদ পড়েছে। তো এই যে চক্রান্ত তৃণমূলের, আমি এই বিষয়ে যদি মানে ক্যান্ডিডেট মানে পার্থক্য করতে চাই, তাহলে বাইরন বিশ্বাস তৃণমূলের যে ক্যান্ডিডেট, তার বাড়ি হচ্ছে ধুলিয়ান। সেখান থেকে তিনি এসে আমাদের কামিলপুরে যোগ্য কোনো প্রার্থী নেই, তাই তৃণমূল সরকার বারবার বাইরে থেকে ক্যান্ডিডেট আছে। এর আগে যে ছিল সুব্রত শাহ, দুবারের এমএলএ, তিনিও বাইরে ছিলেন। মানে তৃণমূল সরকার বা তৃণমূল এটা প্রমাণ করতে চাইছেন যে সাগরদিঘি ব্লকে এমএলএ হওয়ার মতন যোগ্য কোনো ক্যান্ডিডেট নেই, তাই বারবার বাইরে থেকে ক্যান্ডিডেট এনে এখানে এমএলএ সিটে বসানো হচ্ছে। এটা আমরা ধিক্কার জানাচ্ছি। ওই কারণে আমরা আমাদের স্থানীয় ছেলে মশিউর রহমান, সমাজসেবী, তিনাকে আমরা ক্যান্ডিডেট হিসাবে, এই যে জোট মহাজোটের ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেট হিসাবে দাঁড় করানো হয়েছে। আমি যদি বলি, একটা সাধারণ কথা বলি, আমাদের ছেলেমেয়েরা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস করে স্কলারশিপের জন্য একটা এমএলএ সার্টিফিকেট লাগে। সেই সার্টিফিকেটটা যদি আমরা আনতে যাই, তাহলে আমাকে যেতে হবে ওই ধুলিয়ান যেতে হবে। ধুলিয়ানে গেলাম, আমি যাওয়ার পরে হয়তো দেখা গেল বাড়ি থেকে খবর আসছে স্যার তো এখনই বেরিয়ে গেলেন, আমাকে 3 দিন 5 দিন ধরে সার্টিফিকেটটা খোঁজার জন্য আমাকে হয়রান হতে হবে। সেখানে আমি কাছের মানুষ, আমাদের মণিগ্রাম এনটিপিসির কাছে বাড়ি, আমাদের মশিউর রহমান, আমরা এই যে সব সুবিধাগুলা, এই সব সুবিধাগুলা আমরা এখানে বাড়ির কাছেই পাবো। আমরা হয়রান কম হতে হবে। হ্যাঁ, আর তাছাড়া আমরা দেখেছি, আমার পূর্ববর্তী বক্তা বলছিলেন যে বাইরন বিষয়, এই যে 2.5 বছরে কি উন্নয়ন করেছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন? কোনো একটা প্রমাণ আছে উন্নয়ন আছে? কোনো কিছু করেছে? আমাদের কামিলপুরের একটা চিরাচরিত রাস্তা, যে রাস্তা আমাদের সবসময় বাড়িতে বেরোলে আমাদের রাস্তা ধরে, সে রাস্তায় দীর্ঘ 10 বছর ধরে যে বেহাল অবস্থা, সে অবস্থা আমরা অনেক আন্দোলন হলো, কত আন্দোলন হয়েছে, আমরা কামিলপুরের মানুষ ভুক্তভোগী, কিন্তু সে রাস্তার কোনো সুরাহা হয়নি। ভোট শুরু হয়েছে, তাই রাস্তা দুদিক ঘুরে কাজ কেবল শুরু হয়েছে। তো এই যে চক্রান্ত, এই যে দুর্নীতি, এই যে মানুষকে মানে ভাওতা, এই ভাওতার বিরুদ্ধে আমি যারা শুনছেন, দোকানদার, কাস্টমার, পথ চলতি মানুষ, সকলের কাছে আহ্বান জানাবো যে এই তৃণমূলের দুর্নীতিকে রুখতে এবং তাদের মিথ্যাচারকে বন্ধ করতে এবং গ্রামে আমাদের সাগরদিঘির আসল উন্নয়নকে রক্ষা করতে মশিউর রহমানকে 5 নাম্বার বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবেন, এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ রাশিউদ্দিন মহাশয়কে, তিনি তার মূল্যবান বক্তব্য আপনাদের সামনে পেশ করেছেন। আমরা জানি যে এই বর্তমান সরকারের কিভাবে এই রাজ্যটাকে চালাচ্ছে। আমরা জানি এই সাগরদিঘি পশ্চিমবঙ্গকে পথ দেখায়, সেটা আবারও প্রমাণ করতে চলেছে এই সাগরদিঘি পশ্চিমবঙ্গকে পথ দেখাবে। আমরা দেখেছি 2011 সালে এই সাগরদিঘি প্রথম তৃণমূলের এমএলএ নির্বাচিত হয়েছিল এবং পশ্চিমবঙ্গকে পথ দেখাচ্ছিল। তারপরে আমরা দেখলাম বাই ইলেকশন 2023-এ হয়েছে। আমরা মোটামুটি জানি যে বাই ইলেকশন গুলো শাসক দলের পক্ষেই যায়। তারপরে আমাদের সাগরদিঘি বিধানসভা আমরা কি করছি, শাসক দলের বিপক্ষে, অর্থাৎ
বিরোধী হিসাবে আমরা এখানে এমএলএ নির্বাচিত করলাম বাইরন বিশ্বাসকে, কিন্তু তিনি কি করলেন? জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তিনি শাসক দলে চলে গেলেন। তো এটা একটা বেমানি করেছে এই সাগরদিঘি পাশের কাছে। কিন্তু একটা এমএলএ এর কাজ কি? আমার ভাই, আমার চাচা, আমার বাবারা বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যাবে আর লাশ হয়ে ফিরে আসবে, আর এমএলএ এমপিরা কি করবে? 2000-1000 টাকা দিয়ে আমাদেরকে চলে যাবে। এটা কোনো প্রতিনিধির কাজ? এটা কোনো এমএলএ এমপির কাজ? সেটা আমাদেরকে বুঝতে হবে। একটা এমএলএ এমপির কাজ কি? আমরা ভিক্ষা চাই না, আমরা চাই অধিকার। সেই অধিকার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে যে অধিকারটা কি জিনিস। কিন্তু আমরা দেখছি কি, এরা হচ্ছে মানে তৃণমূলের মানে মমতা ব্যানার্জির একটা সাজানো পুতুল, নামে মাত্র এমএলএ এমপি। আমাদের প্রতিনিধিদের কাজ কি? আমাদের সাগরদিঘির সমস্যার কথা বিধানসভায় বলবে, এমপি পার্লামেন্টে গিয়ে বলবে, কিন্তু সেইভাবে আমরা কোনো কিছুই দেখতে পাচ্ছি না। তো তাই আপনাদেরকে বলবো, এই ভুল বারবার যেন না হয়। তাই আমাদের মহাজোটের প্রার্থী মুশিবুর রহমান সাহেব দাঁড়িয়েছেন, তিনাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এবার আপনাদের সামনে 2-4 কথা বলবেন আমাদের শাহাদাত শেখকে আসার জন্য আহ্বান করছি। শ্রদ্ধেয় সভার সভাপতি, উপস্থিত কাবিলপুর অঞ্চল কমিটি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, সালাম জানিয়ে আমি মূলত কয়েকটি কথা আজকে এই পঞ্চায়েত মোড়ে বলতে এসেছি। আমাদের প্রিয় নেতা, জননেতা ভাইজান নওশাদ সিদ্দিকী আগামী কালকে এই শেখদিঘির ময়দানে আসবে, তার উপলক্ষে আজকে এই সভা এবং প্রস্তুতি সভা। তাই সকলকে যাওয়ার জন্য আমার কাবিলপুর